আসসালামু আলাইকুম। প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে পিরিয়ড ক্র্যাম্প বা পিরিয়ডের তলপেটের প্রচণ্ড ব্যথা এবং কোমরের ব্যথা এটা প্রতিটা মেয়ের জন্য একটা মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ায়। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে যায় এবং তারা রাতে ঘুমাতে পারে না। তো বেশিরভাগ সময় দেখা যায় যে এই পিরিয়ড ক্র্যাম্প বা পিরিয়ডকালীন সময়ে তলপেটের প্রচণ্ড ব্যথা এটা রাতের বেলায় বেশি হয়। স্পেসিফিকলি গভীর রাতে এটা আরও বেশি হয়। জাস্ট লাইক আপনার গভীর রাতে প্রচণ্ড ঘুমে মগ্ন, হঠাৎ করে আপনার প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং এটা এই রাতের বেলায় খুব বেশি হয়। তো যদি পিরিয়ড ক্র্যাম্প বা পিরিয়ডের ব্যথা রাতে আপনাকে খুব বেশি কষ্ট দেয় এবং যদি আপনি চান সেই গভীর রাতে পিরিয়ডের তীব্র ব্যথাটাকে আপনি ইনস্ট্যান্টলি কমিয়ে শান্তিমতো ঘুমাবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি গভীর রাতে কিভাবে তীব্র পিরিয়ডের ব্যথাটাকে ইনস্ট্যান্টলি বিছানায় বসে কমাতে পারেন তার একটা জাদুকরী সমাধান সম্পর্কে আপনি জেনে যাবেন। তো পিরিয়ড ক্র্যাম্প এটা একটা নারীর জন্য একটা ন্যাচারাল একটা জিনিস, বাট এই ক্র্যাম্প বা পেইনটা প্রতি মাসে এতটাই বেশি কষ্টদায়ক হয়ে যায় যে অনেকের পক্ষে সেটা সহ্য করা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো একটু সেই পিরিয়ডের ব্যথা থেকে একটু ইনস্ট্যান্টলি বা দ্রুত মুক্তি পাওয়ার আশায়, যেমন গভীর রাতে ব্যথা শুরু হলো সেখান থেকে সে একটু অল্প সময় মুক্তি পাওয়ার আশায় বেশিরভাগ মেয়েরা যেটা করে যে বাজারের প্রচলিত পেইন কিলার বা ব্যথানাশক ঔষধ আছে সেগুলো তারা খেয়ে থাকে। বাট এখানে আপনি জেনে রাখবেন যে প্রত্যেকটা পেইন কিলার তৈরি হয় প্রায় 5 থেকে 7টা ভয়ঙ্কর রকমের সাইড ইফেক্টযুক্ত টক্সিন টাইপের কেমিক্যাল বা ইনগ্রেডিয়েন্টসের কম্বিনেশনে। প্রত্যেকটা কেমিক্যালেরই মারাত্মক রকমের সাইড এফেক্ট আছে। তো যখন ব্যথা দূর করার জন্য কোনো মেয়ে এই পেন কিলারটা খেলেও সে প্রত্যক্ষভাবে সেই কেমিক্যালগুলো বা মেডিসিন যেটা খেলো সে প্রত্যক্ষভাবে সেই কেমিক্যালগুলোই তার তলপেটে বা স্টোমাকে ঢুকালো। তো যখন সেই কেমিক্যালটা বা পেন কিলারটা স্টোমাকে যায়, সেখানে যাওয়ার পরে সে তার টক্সিনগুলো বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করে এবং এইটা আপনার ব্যথার লেয়ারের উপরে সাময়িক একটা সময়ের জন্য একটা আবরণ ক্রিয়েট করে। দ্যাটস ওয়াই কিছুক্ষণের জন্য ব্যথাটা কম ফিল হয়, বাট কিছুক্ষণ পরে যখন সেই পেইনটা বা ব্যথাটা আরও তীক্ষ্ণ শক্তি নিয়ে, আরও আগুনের মতো শক্তি নিয়ে ধাক্কা মারে, তখন সেই পর্দা ফেটে যায় এবং ব্যথা আরও তীক্ষ্ণ গতিতে আরও বেশি কষ্টকর হয়ে তার স্বরূপে ধরা দেয় বা ব্যথা আরও বেশি লাগে। এই জন্য দেখবেন যে সেম পেন কিলার কিছুদিন খাওয়ার পরে সেটা কাজ করে না, আপনাকে বাধ্য হয়ে নতুন মেডিসিন খেতে হয় অথবা আরও পাওয়ারফুল মেডিসিন নিতে হয়। এর কারণ কি? কারণ আগে যেখানে আপনার বডি অল্প পাওয়ারের রেসপন্স করতো, এখন সেখানে বেশি পাওয়ার প্রয়োগ করে তাকে রেসপন্স করাতে বাধ্য করা হচ্ছে। কেননা আপনার বডির ইন্টারনাল অংশগুলো সেই কেমিক্যালগুলোর বা মেডিসিনগুলোর টক্সিনের সাইড ইফেক্টের কারণে ডে বাই ডে তাদের কর্মক্ষমতা হারাতেছিল। সো আরও বেশি পাওয়ারের মেডিসিন খাইয়ে তাকে অ্যাক্টিভ করার একটা অপচেষ্টা করা হয় মাত্র, এর বাইরে কিছুই না। তো সব থেকে ভালো হয় যদি আপনি এই তীব্র পিরিয়ড ক্র্যাম্পটাকে বা রাতের বেলা যে প্রচণ্ড ব্যথা যখন আপনার হয়, আপনি অস্থির হয়ে যান ব্যথার যন্ত্রণায়, এইটাকে যদি আপনি ন্যাচারালভাবে কন্ট্রোল করতে পারেন, এটা আপনার জন্য সেফ, আপনার ভবিষ্যৎ মেনস্ট্রুয়েশন সাইকেলের জন্য সেফ। তো ন্যাচারালি অনেকভাবে আপনি সেটা করতে পারেন, যেমন আপনি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে করতে পারেন। একটু সকালে ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম জলে গোসল করা, তারপরে ভাজা পোড়া পরিহার করা, ব্রিদিং এক্সারসাইজ করা, লটস অফ অপশন, এগুলো ফলো করার মাধ্যমে আপনি এই তীব্র পিরিয়ড ক্র্যাম্পটাকে অনেকটাই ন্যাচারাল পন্থায় কমাতে পারেন। বাট যারা ব্যস্ততার কারণে এত কিছু করার সুযোগ পান না, তাদের জন্য আমাদের কাছে খুবই সহজ এবং অনেক আধুনিক একটা সমাধান আছে, যেটার সাহায্যে আপনি সেই গভীর রাতে যখন পিরিয়ড ক্র্যাম্প আপনাকে পাগল করে তুলবে, সেই ব্যথা থেকে আপনি ইনস্ট্যান্টলি রাতের বেলায় নিজেকে মুক্ত করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ ন্যাচারালভাবে। আমি আপনাকে সেটা দেখাতে চাচ্ছি, আপনার উপকার হবে আশা করি। আর দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ডিজিটাল ইনস্ট্যান্ট পিরিয়ড পেন রিলিভেন্ট ডিভাইস। এটা একটা ডিজিটাল রিচার্জেবল ডিভাইস। আমি একটু হাতে নিয়ে দেখাই, আপনার উপকার হবে। এটা হলো ডিভাইসটির ফ্রন্ট সাইড এবং এটা হলো ডিভাইসটির ব্যাক সাইড, অত্যন্ত সফট এবং মোলায়েম। এটা একটা রিচার্জেবল ইলেকট্রনিক্স ডিভাইস, আবারও বলে নিচ্ছি। এখানে বেশ কতগুলো বাটন আছে। জাস্ট আপনার যখন প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে গভীর রাতে প্রচণ্ড পেন শুরু হবে, তখন সিম্পলি আপনি এই ডিভাইসটির পাওয়ার বাটনটা অন করে জাস্ট এই বেল্টের সাহায্যে আপনার তলপেটে বা লোয়ার অ্যাবডোমিনাল পার্টে ডিভাইসটি ব্যবহার করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার ব্যথাটা নাই হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে ব্যথাটা। এই ডিভাইসটির সবথেকে বড় সুবিধা হলো এটাতে কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন ইউজ করা হয় না। সুতরাং এটা আপনার জন্য শতভাগ সেফ এবং 100% ন্যাচারাল এটা আপনার জন্য, এবং ন্যাচারালভাবে এটা আপনাকে পিরিয়ড ক্র্যাম্পটাকে ইনস্ট্যান্টলি দূর করতে পারে। এই ডিভাইসটিকে আপনি যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারেন এবং যে কোনো সময় আপনার তীব্র পিরিয়ড ক্র্যাম্পটাকে আপনি 100% থেকে 0 লেভেলে নামে নিয়ে আনতে, একদম 100 থেকে 0 লেভেলে নিয়ে আনতে পারেন। সেটা আপনার যে কোনো কারণেই পেইন হোক না কেন, সেটা আপনার ডিসমেনোরিয়া হোক, এন্ড্রোমেট্রিওসিসের পেইন হোক বা ওভারিতে সিস্ট হোক, যে কোনো কারণেই হোক পেইন তো হয়। তো পেইনটাকে আপনি যে কোনো সময়, যে কোনো জায়গায় বসে, সেটা রাত 2টা হোক, গভীর রাত হোক, যে কোনো সময় আপনি ইনস্ট্যান্টলি ঘরে বসেই ক্র্যাম্পটাকে একদম নির্মূল করতে পারবেন।
এই ডিভাইসটির ভিতরে সুপার ইন্টেলিজেন্স সিস্টেম ইন্টিগ্রেট করা আছে। সো এইটাকে ব্যবহাররত অবস্থায় তলপেটে সেট করা অবস্থায় যদি আপনি ঘুমিয়ে পড়েন, এটা কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, কারণ সে বুঝতে পারবে যে আপনি ঘুমিয়ে গেছেন এবং সে সেটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। মোর দ্যান 30 মিনিটস বা 25 মিনিটস পরে সে অটো বন্ধ হয়ে যায়। এই ডিভাইসটির সব থেকে বড় একটা বেনিফিট হলো যে এটাকে আপনি মাল্টিপল কাজে ইউজ করতে পারেন। অনেক সময় দেখবেন যে পিরিয়ডের ব্যথাটা সেই গভীর রাতে তলপেট থেকে কোমরের দিকে টার্ন নেয়, কোমরেও ব্যথা শুরু হয়। তো তখন এই ডিভাইসটিকে আপনি সিম্পলি ঘুরিয়ে কোমরের দিকে ব্যবহার করতে পারবেন। জাস্ট দেখতে পাচ্ছেন যে এটাকে সেরকম শেপ দিয়ে তৈরি করা হয়েছে, একটু বেঁকা, সেটাকে আপনি কোমরে ইউজ করতে পারবেন। সো এটা 2 in 1, অর্থাৎ মাল্টিপল কাজে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো গভীর রাতে যখন পিরিয়ডের ব্যথায় আপনি ঘুমাতে পারেন না, তখন যদি আপনি সিম্পলি এই ডিভাইসটাকে তলপেটে এবং কোমরে একটু ব্যবহার করেন, আপনার ইনস্ট্যান্টলি ব্যথাটা নাই হয়ে গেল, এই ব্যথার কোথাও সরাতে পারলো না। কাজেই বুঝতে পারছেন যে ছোট এই ডিভাইসটি আপনার জীবন থেকে পিরিয়ড ক্র্যাম্পের মতো একটা টাটকা দগদগে ব্যথাকে সেই গভীর রাতে যখন আপনি ঘুমে মগ্ন, ইনস্ট্যান্টলি দূর করতে আপনার জীবনের জন্য একটা লাইফ সেভিংস ইনস্ট্রুমেন্ট বা লাইফ সেভিংস ডিভাইস হতে পারে। আমার মনে হয় যে যেটা আপনার কাছে রাখাটা অবশ্যই জরুরি, যদি আপনি শান্তিমতো রাতে একটু ঘুমাতে চান সেই বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে। সো অসংখ্য ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। যদি এইটা সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন, বাট আমরা আপনাকে হার্ডলি রিকোয়েস্ট করব, বিনীতভাবে বলবো যে প্রতি মাসের এই যে পিরিয়ডের ব্যথার কারণে আপনি ঘুমাতে পারেন না এবং সেটাকে যদি আপনি ন্যাচারালভাবে কন্ট্রোল করতে চান, আপনি 100% চেষ্টা করবেন মানে এই পিরিয়ড ক্র্যাম্পটাকে ন্যাচারালভাবে কন্ট্রোল করার জন্য, কোনো পেন কিলার বা কোনো মেডিসিন খেয়ে না। এতে আপনি ভালো থাকবেন, আপনার ভবিষ্যতের মাতৃত্ব সুরক্ষিত থাকবে। সেটা আপনি এইটার মাধ্যমে করেন বা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে করেন, যে কোনো সিস্টেম অবলম্বন করে করতে পারেন। সো কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর যদি এইটার বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে সেটাও করতে পারেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।